নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। দেশে করোনা আক্রান্ত সংখ্যা দিনকে দিন ঊর্ধ্বগামী। ইতিমধ্যেই দেশে প্রায় 4,000 মানুষ করোনা আক্রান্ত। সবচেয়ে বেশি ভাবাচ্ছে দিল্লি, তামিলনাড়ু, একই সঙ্গে বাংলাতেও বাড়ছে কোভিড আক্রান্ত সংখ্যা। তবে বাংলার মানুষ নিজেদের নিয়ে ভাবছেন না, কারণ তারা চিন্তিত তৃণমূল নেতা বীরভূমের সেই বাঘ অনুব্রত মণ্ডল নাকি করোনা আক্রান্ত। না, চিকিৎসকরা বলেননি। চিকিৎসক তাকে সম্পূর্ণ 5 দিনের বেড রেস্ট দিয়েছেন এবং যে চিকিৎসক তাকে বেড রেস্টের প্রেসক্রিপশন নিদান করেছেন সেই ডাক্তারও বলেন। আজকে এক সংবাদ মাধ্যমে অনুব্রত মণ্ডল, প্রিয় কেষ্ট, তিনি নিজে জানিয়েছেন তিনি গত কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর, গলায় নাকি ভীষণ ব্যথা হচ্ছে। ভাবছেন মঙ্গলবারই করোনা টেস্ট করিয়ে নেবেন। তার আশঙ্কা তিনি করোনায় আক্রান্ত। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনুব্রত মণ্ডল যেন করোনা আক্রান্ত না হন, কারণ যে কোনো সুস্থ মানুষ কারোর শারীরিক অসুস্থতা কামনা করে না। কিন্তু এই অনুব্রত মণ্ডলরা যে পন্থা বেছে নিয়েছেন নিজেদের বাঁচানোর জন্য, সেই পন্থাটাকে আমরা পছন্দ করছি না। এবং আশ্চর্যজনকভাবে বঙ্গের শাসক দল এই অনুব্রত মণ্ডলের অসুস্থতা, এসডিপিও অফিসে না যাওয়া নিয়ে কিন্তু কোনো মন্তব্য করতে নারাজ। একদম মুখে কুলু পেটে বসে আছে। যাই হোক, অনুব্রত মণ্ডলের করোনা যাতে না হয় সেই প্রার্থনার পাশাপাশি পুলিশের প্রতি আমাদের অনুরোধ, তারা কবে সতর্ক হবেন, কবে যুক্তিসঙ্গত একটা ব্যবস্থা নেবেন সেটা দেখার জন্য। অবশ্য এই দেখার আশাটা আমরা খুব একটা বেশি করছি না পুলিশের কাছ থেকে। এদিকে বিশ্বকাপ, মহিলাদের বিশ্বকাপের আসর বসবে ভারতে। সেপ্টেম্বরেই বসবে বিশ্বকাপের আসর। কিন্তু যেমন ভাবে ইডেনে নির্ধারিত আইপিএল ফাইনালটাকে ছিনিয়ে নিয়ে বিসিসিআই চলে গেল আহমেদাবাদে, এবং যে অজুহাত তারা দেখিয়েছিল যে বঙ্গে নাকি তখন বর্ষা চলবে, ঈশ্বরের কি ইচ্ছা দেখুন, সেই আহমেদাবাদে যে বৃষ্টি হবে তার খবরটি পাননি বিসিসিআই কর্তারা। তারা খবর পেয়েছিলেন যে ইডেনে ওই সময়, কলকাতায় ওই সময় বর্ষা থাকবে, তাই জন্য আইপিএল ফাইনাল করা যাবে না। আসলে এইটা একটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া কিচ্ছু নয়। একইভাবে মহিলাদের বিশ্বকাপ একটা ম্যাচও ইডেন পাচ্ছে না। তা নিয়ে অবশ্য খুব একটা হেলদোল নেই সিএবি কর্তাদের। তারা আসন্ন নির্বাচন ঘিরে মেতে রয়েছেন। সোমবার আরো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল ইডেনে। ইস্টবেঙ্গল এবং ভবানীপুর ম্যাচ একজন ব্যাটসম্যানের আউট ঘিরে, বলা যেতে পারে এক আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল থাকায় ম্যাচ বন্ধ থাকলো 5 ঘন্টা, যা একটা নজির বাংলার ক্রিকেটে। শেষ পর্যন্ত সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপে 5 ঘন্টা পর ওই ম্যাচ শুরু হয়। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।
শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।